আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় মুসলিম ভাই আমার, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনি ভালো আছেন। গত পর্বে আমরা 10টা হাদিস জেনেছিলাম। এই পর্বে আমরা আরও 10টা হাদিস জানব। চলুন তাহলে অযথা সময় নষ্ট না করে হাদিসগুলো জানা যাক। 1 নাম্বার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার মঙ্গল চান তাকে দুঃখ কষ্টে ফেলে। সহিহ বুখারী হাদিস নং 5645। 2 নাম্বার, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমকে যে কোনো ক্লান্তি, অসুখ, চিন্তা, সুখ, এমনকি তার পায়ে কাঁটাও লাগে, আল্লাহ তাআলা এর মাধ্যমে তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস নং 5642। 3 নাম্বার, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আদম সন্তানের সোনার একটি উপত্যকা হয়, তবু সে চাইবে যে তার কাছে 2টি উপত্যকা হোক। মাটি একমাত্র তার মুখ পূর্ণ করতে পারবে, আর যে তওবা করে আল্লাহ তওবা গ্রহণ করেন। সহিহ বুখারী হাদিস নং 6436। নাম্বার 4, হযরত আবু হামজা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা স্বীয় বান্দার তওবা করার জন্য ওই ব্যক্তি অপেক্ষা বেশি আনন্দিত হন যে তার উট হারিয়ে ফেলার পর পুনরায় ফিরে পায়। সহিহ বুখারী হাদিস নং 6309। নাম্বার 5, হযরত হারিস ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি কি তোমাদের দুজখীদের বিষয়ে জানাবো না? তারা হলো প্রত্যেক অহংকারকারী, সীমা লঙ্ঘনকারী, অভিনয়ী ও উদ্যত লোক। বুখারী, মুসলিম, রিয়াদুস সালিহিন হাদিস নং 614। 6 নাম্বার, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতি ঝগড়াটে ব্যক্তি আল্লাহর নিকট সর্বাপেক্ষা নিকৃষ্ট ব্যক্তি। সহিহ বুখারী, মুসলিম সহিহা হাদিস নং 3970। 7 নাম্বার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু সূত্রে বর্ণিত, নিশ্চয়ই জান্নাতে কোনো ব্যক্তির মর্যাদা অনেক বৃদ্ধি করা হবে। সে বলবে, আমার জন্য কিভাবে এটা হলো? অতঃপর তাকে বলা হবে, তোমার জন্য তোমার সন্তানের ক্ষমা প্রার্থনা ইস্তেগফার করার কারণে। ইবনু মাজাহ, আহমদ আস-সহিহা হাদিস নং 1598। 8 নাম্বার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু সূত্রে বর্ণিত, যখন কোনো বান্দা তার ভাইয়ের সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সাক্ষাৎ করতে আসে, তখন আসমানে এক ঘোষক ঘোষণা করেন যে, তোমার মঙ্গল হোক এবং জান্নাত তোমার জন্য উত্তম হোক। আর আল্লাহ তাআলা আরশের ফেরেশতাদের বলেন, আমার বান্দা আমার সাথে সাক্ষাৎ করেছে, আমার জন্য তার মেহমানদারি করা আবশ্যক। আমি জান্নাত ব্যতীত অন্য কিছু দ্বারা তার মেহমানদারি করতে নারাজ। as-সহিহা হাদিস নং 2632। 9 নাম্বার, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু সূত্রে বর্ণিত, মুমিনগণ সহজ সরল ও নম্র ভদ্র স্বভাবের হয়ে থাকে। গৃহপালিত উট যেমন শান্তশিষ্ট হয়ে থাকে, যদি তাকে থামানো হয় তবে সে থেমে যায়, আর যদি চালানো হয় তবে চলে। যদি তুমি তাকে পাথরের উপর বসাও তবু সে বসে। as-সহিহা হাদিস নং 936। এবং সর্বশেষ 10 নাম্বার, হযরত মিকদাম ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা থেকে মারফু সূত্রে বর্ণিত, যখন তোমাদের কেউ তার ওপর মুসলিম ভাইকে ভালোবাসো, তখন সে যেন তাকে জানিয়ে দেয় যে সে তাকে ভালোবাসে। আবু দাউদ, তিরমিজি, ইবনু হিব্বান আস-সহিহা হাদিস নং 417। তো মুসলিম ভাই আমার, এই চ্যানেলের মধ্যে ইসলামিক ভিডিও আপলোড করা হয়। যদি আপনার ইসলামিক ভিডিও দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারে। আবারও দেখা হবে অন্য একটি ইসলামিক ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন। আমিন।